হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আবারও নিয়ে চলে আসলাম সোলো লেভেলিং ড্রাগন রকের আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে কিছু ইন্টারেস্টিং হতে চলেছে, যেটা আমরা কেউই এক্সপেক্ট করি নাই। তো আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। আগের এপিসোডটি যেখানে শেষ হয়েছিল, এই এপিসোডটি ঠিক সেখান থেকেই শুরু হয়। আমরা দেখতে পাই সুহো মিনসুংকে অনেক পাওয়ারফুল একটা পাঞ্চ মেরে দিয়েছিল, আর এই পাঞ্চের ইম্প্যাক্টে মিনসুং এর ফেসে থাকা অ্যাবস্টল আর্মারের বাকি অংশগুলোও ভেঙে নিচে পড়তে থাকে। মিনসুং ভাবতে থাকে, এটা অনেক খারাপ। এখন আমার পেটে একটা গর্তও হয়ে গিয়েছে, হয়তো আমার চল সম্পূর্ণ ভেঙে গিয়েছে, হয়তো আমি আমার লাস্ট ওয়ার্ডটা পর্যন্ত বলতে পারবো না। যখন এই এলিয়েন আমার সামনে আসে, আমি ভেবেছিলাম আমার কাছে একটা চান্স আছে এই নোংরা পৃথিবীকে বদলানোর, কিন্তু শেষমেশ এটা এইভাবে শেষ হয়ে গেল। ইভেন সেই মহাপ্রলয়ের পর থেকেই আমার জীবনটা সম্পূর্ণ এলোমেলো হয়ে গিয়েছিল। মিনসুং তখন তার সামনে লিম তেগুকে দেখতে পাই, যে বলছিল, মিনসুং তুমি কি আমার সঙ্গে কাজ করবে? মিনসুং তখন অনেক বিরক্ত হয়ে বলে, আমার ফাইনাল মোমেন্টে আমি লিম তেগুয়ের কথা মনে পড়ছে কেন? উপর থেকে আমাকে ছোট করে দেখো না, আই অ্যাম দি সুপারস্টার লিমিনসুং। কিন্তু কিন্তু ওই ছেলেটি কেন যেন মনে হচ্ছে সে আমার উপরে করুণা করছে। আর তখনই মিনসুং তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সুহর স্টার্স উইন্ডোতে নোটিফিকেশন আসতে থাকে, ইউ হ্যাভ অবটেন ইএক্সপি, ইউ হ্যাভ লেভেলড আপ আর্জেন্ট কোয়েস্ট, ডিফিট লিমিনসুং হু হ্যাজ বিন পজেসড বাই দি ইতারি ম্যাপস্টেল, ইউ হ্যাভ কমপ্লিটেড দি কোয়েস্ট। এরপর আমরা মিনসুং এর বডির পাশে সুহোকে বসে থাকতে দেখতে পাই। সুহোর পেছন থেকে তখন বেরু, ইসিল এবং গ্রে চলে আসে। মিনসুংকে ডিফিট করতে পারায় তারা অনেক বেশি খুশি ছিল। বেরু তখন বলে, আমি জানতাম আপনি ইতারিম অ্যাবস্টলকে ডিফিট করতে পারবেন। সুহো তখনও মিনসুং এর বডির দিকে তাকিয়েছিল। এরপর সে বলে, লাস্ট মোমেন্টে যে হেসেছিল সে সম্ভবত লিমিনসুং ছিল, ইতারিম অ্যাবস্টল নয়, ঠিক না? যদিও আমাদের কনভারসেশন ততটা ডিপ ছিল না, এমন ফিল হচ্ছিল সে এমন একজন যে তার আকাঙ্ক্ষার প্রতি নিবেদিত প্রাণ। সুহোর মুখে এসব কথা শুনে ওখানে থাকা সবাই চুপ হয়ে যায়। বেরি তখন মনে মনে বলে, ইয়ং মোনাক প্রথমবার কোনো মানুষকে মেরেছিল, সে হয়তো অনেক বেশি শকড। সুহো তখন বলে, আমি একটা জিনিস বুঝতে পেরেছি, থ্যাঙ্কস টু লিমিনসুং। একজন প্লেয়ার হওয়ার পর আমার লাইফের পারপাস ছিল জাস্ট আমার মাকে খুঁজে পাওয়া এবং নিজেকে এমনভাবে তৈরি করা যে আমার বাবাকে সাহায্য করতে পারবে। এখন যখন আমি এটা নিয়ে ভাবতে চাই, তাহলে আমার আসলে নিজের কোনো গোলসই নাই। প্রবাবলি এজন্যই লিমিনসুং বলেছিল যে আমি এমন একজন যে জানতোই না সে কি চাই। আমার হঠাৎই মনে পড়লো কিভাবে আমি টিউটোরিয়ালের লাস্ট পার্টে বাবার সাথে যুদ্ধ করেছিলাম। বাবার প্রতি আমার এক ধরনের বিস্ময়ের অনুভূতি ছিল। এরপর সুহো তার বাবার সঙ্গে টিউটোরিয়ালের লাস্ট পার্টের সেই কথাগুলো মনে করতে থাকে। ফাইটের এক পর্যায়ে এসে বলেছিল, তুমি আমার এনিমি, বাট আমি তোমাকে রেসপেক্ট করি। আমি যদি পারতাম তোমার মতো স্ট্রং হতে। বর্তমানে সুহো বলতে থাকে, আসলেই আমি উইন হওয়ার জন্য ডিসপারেট ছিলাম, তাই আমি সত্যি হতাশ হয়ে পড়েছিলাম। একটি সার্টেন পয়েন্টের পর থেকে বাবাকে অনেক দূরে এবং অনেক বড় মনে হতে লাগলো আমার। এমন একজন যার কাছে যাওয়ার কথা আমি চিন্তাও করতে পারি না। আমার মনে হয় আমার এটা বলা উচিত। বড় আকাঙ্ক্ষা রাখা ভালো, তাই না? আমি যত স্ট্রং হচ্ছি, আমার আশেপাশে সবার থেকে স্ট্রং হতে চাচ্ছি। আমি ইতালি ম্যাপসোলকে সারপ্রাস করতে চাই, আমি সব মোনাক্সদেরও সারপ্রাস করতে চাই, এমনকি আমার বাবাকেও। আমি ঠিক করেছি আমি এমন হব। সোর এমন কথাগুলো শুনে সবাই শক, আর শক হওয়ারই কথা ভাই, বিকজ সোহো এখানে ডিরেক্টলি শ্যাডো মোনাকের থেকেও বেশি পাওয়ারফুল হতে চাচ্ছে। বাট সবার জন্য ইম্পসিবল হলেও সোর জন্য হয়তো এটা পসিবল যে সে শ্যাডো মোনাকের থেকে বেশি পাওয়ারফুল হতে পারবে। যাই হোক, সোর কথাগুলো শুনে বেরু বলে, যদিও আমার মনে হয় এটা অ্যাচিভ করা ইম্পসিবল, বাট আমি তোমাকে চেয়ার করব। ইসিল বলে, আমার মনে হয় শ্যাডো মোনাকের থেকে পাওয়ারফুল হওয়া অনেক হার্ড হবে। সোহো তখন বলে, মুডটা নষ্ট করার জন্য তোমাদেরকে থ্যাঙ্কস গাইস। এরপর সে মনে মনে বলে, তাদের এমনটা ভাবা স্বাভাবিক, এখন রিওয়ার্ড চেক করা যাক। সোর স্টার্টস উইন্ডোতে তখন অনেক বেশি নোটিফিকেশন আসতে থাকে, ইউ হ্যাভ অবটেন দি রিওয়ার্ডস, ইউ হ্যাভ অবটেন ইএক্সপি, দি প্লেয়ার হ্যাজ রিসেট দি রিকোয়ার্ড লেভেল,
ইউ হ্যাভ রিসিভড দি অ্যাডভান্সমেন্ট কোয়েস্ট, উইল ইউ অ্যাকসেপ্ট দি অ্যাডভান্সমেন্ট কোয়েস্ট। সো তখন ভাবে অ্যাডভান্সমেন্ট কোয়েস্ট, আমার মনে হয় লেভেল 40-তে পৌঁছালে অ্যাডভান্সমেন্ট কোয়েস্ট পাওয়া অ্যালাউ হবে। এরপর সুহো নিজের স্টার্টস পয়েন্টস দেখে বলে আমি ফাইনালি এ ক্লাস পেতে পারি। বাট এরপর আমরা সুহোকে কারোর হাতের মধ্যে দেখতে পাই, হয়তো কেউ একজন সুহোকে অনেক দূর থেকে টার্গেট করে রেখেছে এমনটা মনে হচ্ছিল দেখে। এবং একটু পরেই আমরা দেখতে পাই ওইখানে ইকতারিম অ্যাপস্টল নিজে তার বডিতে চলে এসেছে। অ্যাপস্টেল বলছিল আমি আমার গার্ড ডাউন করেছিলাম, আমি এটা ভাবিনি যে ব্ল্যাক মার্কসের কাছে এত বেশি পোটেনশিয়াল আছে, আমি তাকে আমাদের টিমে নিয়ে নিব। আমার ফ্র্যাগমেন্ট পাওয়ার সঙ্গে আমি একটা অথরিটি পেয়েছিলাম যেটা হলো স্কেল অফ ইকুইভ্যালেন্ট এক্সচেঞ্জ, যেটার মানে হলো সমতুল্য বিনিময় স্কেল। এমন একটি ক্ষমতা যা আমাকে আমার নিজস্ব কিছুর সাথে সমমূল্যের অন্য কিছু এক্সচেঞ্জ করতে সক্ষম করে। আমি কাছের কোনো বিলিভার্সের লাইফ ফোর্স এক্সচেঞ্জ করব মানার জন্য। এরপর আমরা একটা হান্টারকে দেখতে পাই এবং কিছুক্ষণ পরেই তার সঙ্গে কিছু একটা হতে থাকে, আর একটু পরেই অ্যাপস্টল তার লাইফ ফোর্সটাই নিয়ে নেয়। অ্যাপস্টল তখন তার 2 হাত সামনে রেখে বলে এটা এরকম কিছু হওয়ার ছিল। আর তখন আমরা অ্যাপস্টলের কাছে একটি স্টার ফ্র্যাগমেন্টও দেখতে পাই। এরপর অ্যাপস্টল সেটাকে ট্রিগার করে। অন্যদিকে আমরা সুওদেরকে দেখতে পাই। বেরু এখানে সুওকে বলে ইয়ং মোনাক, আমি লিমিনসুং এর মেমোরিজ থেকে ইতরিম অ্যাপস্টলের সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করব। সুও তখন বেরুর সঙ্গে সম্মতি জানায় এবং ভাবতে থাকে লিমিনসুং কি মহাপ্রলয়ের পর থেকে পৃথিবীকে হেট করা শুরু করে? আমি যদি প্লেয়ার না হতাম। আর তখনই সে কিছু একটা ফিল করে এবং আমরা দেখতে পাই সুহোর বুক এবং পিঠের বেশিরভাগ অংশই একদম ব্লাস্ট হয়ে গিয়েছে এক প্রকার ভাবে। আর এটা দেখে ওখানে থাকা সবাই শকড হয়ে যায়। সুহো তখন ভাবে একটা অ্যাটাক, কিন্তু কোথা থেকে হলো? তখন আমরা দেখতে পাই অ্যাপস্টল এখানে তার স্টার ফ্র্যাগমেন্ট অনেক দূর থেকেই সুহোর উপরে টার্গেট করে অ্যাটাক করেছিল। অ্যাপস্টল তখন অনেক বেশি খুশি হয়ে যায় কারণ স্টার ফ্র্যাগমেন্টটা সুহোর বডিতে ঢুকে গিয়েছিল। সুহোর বডি থেকে তখন এক প্রকার ভাবে শ্যাডোগুলো বের হতে থাকে। সুহো তখন চিৎকার করছিল, তার মনে হচ্ছিল যে তার মাইন্ডে কিছু একটা ঢুকে পড়েছে। আর এর পরপরই স্টার্স উইন্ডোতে অনেক বেশি পরিমাণে নোটিফিকেশন আসতে থাকে। আসলে স্টার ফ্র্যাগমেন্টের জন্য সিস্টেম আনস্টেবল হয়ে পড়েছিল, আর এটা ডিটেক্ট করার ট্রাই করছিল যে সুহোর বডিতে আসলে কি ঢুকেছে। সিস্টেম বুঝতে পারে এটা মিস্ট বার্নের ইনফেকশন। এরপর সিস্টেম এটাকে খুব দ্রুত ক্যান্সেল করার চেষ্টা করতে থাকে, বাট বারবারই সেটা আনসাকসেসফুল হয়। অ্যাপস্টল তখন একটা শয়তানি হাসি দিয়ে বলে আর এর মাধ্যমে আমি ডার্কনেসের অথরিটি অবটেন করতে পারবো। বাট তখনই অ্যাপস্টল বুঝতে পারে সিস্টেম আসলে মিস্ট ফান্ডের যে ইনফেকশন সেটাকে সাকসেসফুলি ক্যান্সেল করতে পেরেছে। বেড়ে তখন সোকে জিজ্ঞেস করে সুহো ঠিক আছে নাকি? সুহো তখন ভাবে সে তার শ্যাডো দিয়ে তার ক্ষতস্থানটি এখনই ঢেকে দিবে। বাট তখনই সে খেয়াল করে তার এইচপি অনেক দ্রুত কমে যাচ্ছে এখন, এবং এটা কমতে কমতে মাত্র 8 পর্যন্ত পৌঁছানোর সঙ্গে সঙ্গে সুহো কোনো রকম ভাবে সেই অ্যাডভান্সমেন্ট কোয়েস্টটি অ্যাকসেপ্ট করে নেয়। আর তখনই স্টার্স উইন্ডোতে নোটিফিকেশন আসে শুধুমাত্র প্লেয়ারই এই কোয়েস্টে এন্টার করতে পারবে, আর প্লেয়ারের যত টিমমেট আছে তারা শ্যাডো ডানজনে চলে যেতে হবে। অ্যাপস্টল তখন অনেক বেশি হতাশ হয়ে যায়। সুহো যেখানে ছিল সেখানে তখন অনেক বেশি পরিমাণে এনার্জি স্টোর হয় এবং সিন পুরোপুরি ব্ল্যাক হয়ে যায়। সুহো তখন বলে এখানে অনেক বেশি অন্ধকার, আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? আমি কি মারা গিয়েছি? ব্যথা করছে, আগুনের অনুভব করছি আমি, কিন্তু আমার পেটে আর কোনো ব্যথা করছে না। আমি কি এখনো বেঁচে আছি তাহলে? আর এরপরই আমরা ব্লু ফ্লেম যুক্ত একটি মশাল দেখতে পাই। এরপর সুহো তার সামনে দেখে এবং অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সুহো এখন টোটালি একটা ডিফারেন্ট জায়গায় চলে আসছিল। আর এই ভিডিওটি এখানে শেষ হয়ে যায়। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।